শুভ বিকেল বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে এটা হচ্ছে নীলকণ্ঠ মন্দির, আর এই যে আমিও সেজেগুজে মন্দিরে প্রবেশ করে ফেলেছি। আর এই জায়গাটা এত সুন্দর দেখতে না বন্ধুরা, আপনাদেরকে ভুলে বোঝাত। এটা হচ্ছে প্রথম দুয়ার, প্রবেশ করলাম। প্রথমে এগুলো শাড়ির দিকে খালি আছে দেখছি, বেশ সুন্দর মন্দিরটা একদম সাজানো। এখনও ভেতরে যাইনি, যাব। তো এই জায়গাটা এরিয়াটা দেখছি খালি আছে। এটা হচ্ছে স্টার্টিং রাস্তার যাত্রাপথ। তা বলবো কি, এত ভালো লাগছে ঢুকতে না, মনটা যেন একদম শান্ত হয়ে গেল। মানে কি বলবো, এই জায়গাটাতে যেন ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। এত সুন্দর, যেন মনে হচ্ছে স্বর্গে নেমে এসেছে। যেমন হোটেলের রং সব কিছু। এই মন্দিরটার নাম হচ্ছে নীলকণ্ঠ মন্দির। এই যে প্রচুর লোক এসেছে। আমরা বিকেল তখন জানেন 6টা বেজে গেছে এসেছি এখানে। তারপরে এই যে এটা হচ্ছে সব বসে আশ্রমে আরাম করার জন্য, খাওয়া দাওয়া যে যেমন পারবে। তারপরে এটা হচ্ছে যাত্রা বেরিয়েছিল জানেন। তা আমি মোবাইলে দৌড়চ্ছি তো দৌড়চ্ছি এর পেছনে, ঢুকেই প্রথমেই এর পেছনে দৌড়তে হয়েছে। মানে এইগুলো মিস করব অনেকটা, তাই দেরি হয়ে গেছে। একটু আগে এলে এইটা দেখতে পারতাম। এটা হচ্ছে হাতি করে নিয়ে যাচ্ছে, আমি তো সব নিতে পারলাম না, এত ভিড় হয়েছে কি বলবো। কোনো রকমে হাত বাড়িয়ে নিয়েছি। নীলকণ্ঠ মন্দির মানে জানেন, এটা হচ্ছে কৃষ্ণ মন্দির। মানে এত সুন্দর এই যে মূর্তিগুলো আছে, এখনও দেখায়নি, দেখাবো আপনাদেরকে। আগে এটা আমি দেখে নিই। আর সুন্দর গান গাইতে গাইতে যাচ্ছে যেন পাগলের মতো, মানে এত ভালো লাগছে। তা আমিও খানিকক্ষণ গেলাম, দেখলাম। আর এই যে সব গান গাইছে কত রকমের। এখন এই সব ভগবানের নাম জানি না, কোন ঠাকুরের ভক্ত, কিন্তু তো আমার খুব ভালো লাগছে। এই মন্দিরটা এত সুন্দর কি বলবো। এই যে দেখুন, গঙ্গা দেবী নাকি হতে পারে, দেখুন কি সুন্দর গানটা গাইছে। তারপর আমি হারিয়ে গিয়েছিলাম জানেন বন্ধুরা। সবাই দৌড়চ্ছে এর পেছনে এইগুলো দেখার জন্য, আর আমি না সবাইকে হারিয়ে ফেলেছিলাম। মানে এত বড় এরিয়া, তার কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে তারপর আমি লোককে পাই এর পেছনে যেতে যেতে। তো যাই হোক, এইগুলো সব ক্লিপ নিলাম, নিয়ে তারপরে একটু সবাই এই যে দেখুন, এত ভালো লাগছে, এত মিষ্টি। এই যে এটা হচ্ছে মেন হচ্ছে তোমার নীলকণ্ঠ মন্দির। এত সুন্দর এরিয়া, আবার কি সুন্দর এক সময় পার্কের মতো সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছে। এগুলো ভেতরে প্রবেশ করতে পারে না কেউ যদি নোংরা করে। আর এই যে চারিদিকে দুদিকে কি সুন্দর মূর্তি সাজিয়ে রেখে দিয়েছে, যেন স্বাগত করছে। আমরা যেন রাজা, কেউ রানী নিজেদেরকে মনে করো। মানে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এত সুন্দর, কে বাঁশি বাজাচ্ছে, কে হাতে নিয়ে আসছে, কে অভিনন্দন জানাচ্ছে আমার ঘরে এসেছো। মানে কি বলবো, মানে এত সুন্দর মানে পরিবেশটা। আমি তো একদম মুগ্ধ হয়ে গেছি। এটাই হচ্ছে মেন মন্দির। তবে এটা একটু এখন স্নান করব, এখন অনেক বাকি। এই যে দেখুন এরিয়াটা এত ফ্যান্টাস্টিক লাগছে কি বলবো, অপরূপ অপরূপ যাকে বলে। আপনারাও দেখে নিন। এটা হচ্ছে গুজরাটে হচ্ছে বড়োদার ওই দিকে আছে। এই যে বাঁশি বাজাচ্ছে দেখছেন, কেউ ঢোল বাজাচ্ছে। এই যে দেখুন, কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ ঢোল বাজাচ্ছে, কেউ বীণা বাজাচ্ছে, কেউ গান গাইছে, কেউ হরে কৃষ্ণ করছে। এই যে দেখুন ঢোলক বাজাচ্ছে। এই মূর্তিগুলো সব এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, যেন মনে হচ্ছে আমাদেরকে স্বাগত করছে, এসো আমার দোয়ারে। এত ভালো লাগছে। আপনারাও আসবেন এই জায়গাটা, বড়দা নীলকণ্ঠ মন্দির, খুব সুন্দর। এই যে দেখুন, কে খঞ্জনি বাজাচ্ছে। আবার এই যে পার্ক আছে, এত সুন্দর। আমি তো এগুলোও না ভিডিও নিতে নিতে হাল্লাক হয়ে গেছে। এটা আবার পঞ্চম পার্ট দেখাবো, এটা হচ্ছে চতুর্থ পার্ট চলছে। এই যে দেখুন তবলা বাজাচ্ছে। মূর্তিগুলো এত সুন্দর বানিয়েছে, আর সব এক কালারে, কোনো অন্য কোনো কালার নেই, সব এক কালার। যে লাস্টের দিকে দোকান হয়তো পরের পার্টে দেখাবো, এখানে দোকানগুলো আবার দেখুন না, আবার ভিডিও মানে ফিল্মের মতো ওটা চালিয়েও রেখেছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো এরিয়াটাও দেখতে পারেন। এই যে হাঁটতে হাঁটতে আমি হাল্লাক হয়ে গেছি, দেখুন না, পায়ের ব্যথা করছিল। আর কেমন হয়ে গেছি দেখুন, আমি চুল ফুল সব উড়ে গেছে আমার। ভিডিও নিচ্ছি আর ভগবানকে দেখছি। এই যে বাবা মহাদেবকেও কি সুন্দর সাজিয়েছে। চলুন এবারে সব স্নান করতে যাবে খানিকক্ষণ। আমি কিন্তু স্নান করবো না, তবু স্নানের মতো অর্ধেকটা করে নেবো। তা ওই যে যে যাত্রা নিয়ে এসেছে ওরা আরতি করছে, তা আমি আবার ফিরে পঞ্চম পার্ট নিয়ে আসবো জানেন বন্ধুরা। তা আপনারা কিন্তু ওইটাও আবার দেখবেন। তো আমার এটা হচ্ছে চতুর্থ পার্ট। তো কেমন লাগলো আপনারা একটু বলবেন, ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।
আর চলুন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আরতি দেখি, এর আবার পরের পাঠটা আপনাদেরকে দেখাবো। চলুন, ওই যে হাতি ওইদিকে দাঁড়িয়ে আছে, কান দোলাচ্ছে আর এই মূর্তিকে গান গাইছে। টাটা, বাই।